Do not throw your dirty water until you get fresh. It means যে তোমার মুখে যদি কখনো নোংরা একটি পানিও থাকে, তুমি পরিষ্কার পানি না পাওয়া পর্যন্ত সেই নোংরা পানিটা ফেলে দেবে না। ভাই ভাই আমরা মনে করেন আমরা একটা মরুভূমিতে গিয়েছি, মরুভূমিতে যে কোনো কারণের জন্য গিয়েছি, কোনো একটি জায়গায় এক ঢোক পানি পেয়েছি, পানিটা মুখে দেওয়ার পর দেখা গেল যে পানিটার মধ্যে একটি পোকা আছে বা নোংরা। আমার সেই মুহূর্তে চিন্তা করতো যে আমি যদি পানিটা ফেলে দিই, এই মরুভূমিতে যদি পানি নাও পেতে পারি, আমি মারা যেতে পারি। ইট মিনস আমার ওই নোংরা পানিটাই আমার ধরে রাখা উচিত, খাওয়া উচিত। আমি ভালো কিছু পেতে পারি সেই চিন্তা করে কিন্তু আমি যদি ওই নোংরা পানিটা ফেলে দিই, আমি মারা যাব। কিন্তু দ্যাটস ওয়াই একটি বড় দার্শনিক বলেছেন, ডু নট থ্রো ইউর ডার্টি ওয়াটার আনটিল ইউ গেট ফ্রেশ। আমার এই কথাগুলো বলার পিছনে প্রধান কারণ হচ্ছে যে আমি কাউকে ছোট করছি না, আমি সবাইকেই বড় করে দেখতে চাই। আমরা যদি আগামীকাল কি পাবো এই চিন্তা করে যদি আমরা ভোটাভুটিতে যাই, তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে আমি বলে বিশ্বাস করি। বিকজ আমরা কি পেয়েছি, কি দেখেছি, আমাদের সেই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত। বিকজ বিকে মুসলিম, এখানে আমি ম্যাক্সিমাম মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি। অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আমি বা আপনি এখান থেকে বেরিয়ে যে বাসা যেতে পারবেন, এটা আপনি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আমি আমাকে দিয়ে বলবো যে আমি যে বাসায় পৌঁছাতে পারবো, ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি বাসায় পৌঁছাতে পারবো কিনা। আমার প্রধান উদ্দেশ্য যেটি বলা সেটি হচ্ছে যে আগেই বলেছে, আগামীকাল কি পাবেন, পোলাও কোরমা খাবেন বা কোপ্তা খাবেন বা খাসির রোস্ট খাবেন বা আস্তা গরু খাবেন, সেই চিন্তা করা এক জিনিস। আর আমি ডাল ভাত খেয়েছি বা পোলাও খেয়েছি বা রুটি মাংস খেয়েছি, আমার সেই চিন্তা করা উচিত, বা কি খেতে পেরেছি সেই চিন্তা করবেন আপনারা। আর এই একটা জিনিস যদি আমাদের ভোটাররা চিন্তা করে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, এই একটি ব্যাপার যদি তারা চিন্তা করে, তাহলে আমি বিশ্বাস করি আমাদের জায়েদ মিশার পরিষদের যে প্যানেলটি দেওয়া হয়েছে তারা নির্দ্বিধায় জিতে যাবে ইনশাআল্লাহ। বিকজ আমরা বিগতভাবে দেখেছি আমরা তারা কি কাজ করেছে। আমি আমার কথা বলবো না, আমি ব্যক্তিগতভাবে দুটো ছেলেমেয়ের কথা বলতে চাই, দুটো ছেলের কথা বলতে চাই। জায়েদ মিশা, যেই সময় আমি 2 বছর ঘর থেকে বের হইনি, আমাদের অনেকেই আছেন যারা ঘর থেকে বের হননি, কিন্তু আমরা দেখেছি আমাদের কবরিবা যখন মারা গেছেন, ওয়াসিম ভাই যখন মারা গেছেন, আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারাই মারা গেছে, এই 2টি ছেলেকে সর্ব জায়গায় পাওয়া গেছে। এবং আমার জানা মতে আমরা শিল্পীদেরকে সাহায্যের কথা বলবো না, আমাদের মনের দিক থেকে সমবেদনা, আমাদের আত্মার আত্মীয় হিসাবে 18 বার তাদেরকে অনুদানের মতন কিছু দেওয়া হয়েছে, যেটা আমি একসময় জেনারেল সেক্রেটারি ছিলাম, আমিও কিন্তু সেটা করিনি, আমরা করতে পারিনি। এইখানে যেবার যারা ছিলেন তারা করেছে। প্রথম আমি যে কথাটি বলেছি সেই কথাটি বলার পিছনে একটাই উদ্দেশ্য, আগামীকালকে আমি কি পাবো, আগামীকালকে আমি খাসির রোস্ট খাবো বা বিরিয়ানি খাবো, এই চিন্তা করাটা মনে হয় আমাদের ঠিক হবে না। বিকজ আমি বিশ্বাস করি আপনারা অনেক অ্যালার্ট ভোটার, এবং এখানে যারা এসছেন আমি বিশ্বাস করি তাদের নিজস্ব ক্ষমতা আছে, চিন্তা চেতনায় বিশ্বাসে সব কিছুতে নিজেদের একটি ধ্যান ধারণা আছে, কোনখানে আপনারা প্রপার ভোটটি দিলে আপনারা প্রপার কাজটি করতে পারবে। কারা কাজ করেছেন সেইটা আপনারা দেখবেন বিগত 2-3 বছরে কোন লোকটিকে আপনি কাছে পেয়েছেন, কোন লোকটিকে রাত্র 2টা-3টার সময় ফোন করলেও কাছে পেয়েছেন, সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। তবে আরেকটি কথা না বললেই নয়, আসলে কথা বলতে গেলে মানে বলা যায়। অনেক সময় আমরা যে আপনারা জানেন যে শীতের সময় পেপারে লেখাই হয় যে শীতের পাখি, শীতের সময় পার্টিকুলারভাবে কিছু পাখি চলে আসে, অনেক বাইরে থেকে আসে। আপনি ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট কারা শীতের পাখি আর কারা সবসময় কাকের মতো সারাদিন আপনার কানের কাছে কাকা করে। আমরা যারা ছিলাম এখানে, আমি বিশ্বাস করি যে এই প্যানেলটি ছিল সবসময় কাকা করতো আপনাদেরকে নিয়ে। আর কিছু লোক আছে শীতের পাখি, তারা সময়ের বিবর্তনের সাথে তারা এগিয়ে আসতেই পারে। বিকজ আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র এমন একটি শব্দ, এভরিবডি হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের সে অধিকার আছে ইলেকশন করবার। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তাদেরও রাইট আছে। তবে আমি একটু আগে আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে কথা বলেছেন যে আমরা ইলেকশন করব, বাট এটা অবশ্যই
নোংরা ভাবে না, কাদা ছোড়াছড়ি করে না, একে অপরকে ছোট করে না। আমার এখনো মনে পড়ে কথা, আমি একটি কথা প্রশ্ন বলতে চাই। গতবার ইলেকশনের কথা খেয়াল আছে, আমাদের যে কোনো একজন মনে হয় আমার সহপাঠী কলিগ মৌসুমী সম্বন্ধে একটি বাজে কথা বলেছিল। আমি স্ট্রেট বলে দিয়েছিলাম, আই এম দ্য লাস্ট পার্সন, তার ব্যাপারে যদি একটি কথা উচ্চারণ করা হয়, জাস্ট আই লিভ দিস থিং। সে আমার সহপাঠী, সে বাংলা একটা স্টার, তার সম্বন্ধে যে কেউ কথা বলতে হলে সম্মানের সাথে কথা বলতে হবে। ঠিক সেরকম আমাদের বিরোধী দল বলবো না, আর একজনরা যারা ইলেকশন করছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, সেখানে আমাদের অনেক মুরব্বীজনরা আছেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে রিকোয়েস্ট করব, অন্য দল সম্বন্ধে আমাদের এখান থেকে যদি কোনো একটি কথা, কোনো একটি বাজে শব্দ ব্যবহার করা না হয়, প্রত্যেক সম্বন্ধে শ্রদ্ধার সাথে কথা বলবেন, প্রত্যেককে শ্রদ্ধার সাথে কথা বলি। একটু আগে বলেছি কাঞ্চন ভাই আনডাউটলি সে একটা লিজেন্ড, তার সম্বন্ধে আমি যদি একটা বাজে কথা বলি আনডাউটলি সেটা আমার জন্য ক্ষতিকর। আমরা এমন কোনো কথা বলতে চাই না যাতে মানুষের কাছে আমরা হাস্যস্কর হয়ে যাই, মানুষের কাছে ছোট হয়ে যায়। আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আপনি যখন আপনার পরিবারের এক ভাইকে নিয়ে বাইরে কথা বলবেন, সেই লোকটি হাসবে, দেখো নিজের ভাই সম্বন্ধে নিজের কিরকম বাজে কথা বলছে। এফডিসির আমরা যে চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত বা চলচ্চিত্র শিল্পী যতজন আমরা আছি, উই আর ফ্যামিলি, আমরা একটা পরিবার। আমরা পরিবারের একটি লোক যদি আরেকজনের বাইরের কাছে একটি কথা বলে বেড়ায়, মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে হাসে। এটা আমাদের করা উচিত না। আমরা সেগুলো থেকে বিরত থাকবো এবং বারবার আমি বলতে চাই, প্রত্যেককেই ভালো বলবেন। আমাদের যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকেই ভালো বলবেন, তাদের সম্বন্ধে কোনো একটি বাজে শব্দ ব্যবহার করবেন না। আমি বিশ্বাস করি উপরওয়ালায়, বিগে মুসলিম, আমি বিশ্বাস করি উপরওয়ালায়। 28 তারিখে আপনি কি হবে ওটার নির্ধারণ অলরেডি হয়ে গেছে, তো ওটার চিন্তা করার কিছু নাই। আল্লাহ তাআলা যাকে ঠিক করে রেখেছেন উনি ওই মালাটি তার গলায় পড়বে, ওটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আপনি ডু ইউর জব, আপনি ভালো কাজটি করেন, শুধু আপনি ভালো কাজ করেন, উপরওয়ালা আপনার জন্য লিখে রাখবেন আপনি কোথায় বসাবেন। আপনি হাজার চেষ্টা করলে সেই জায়গা বসতে পারবেন না, নেভার এভার ইউ ক্যান ডু দ্যাট, আপনার পক্ষে সম্ভব না। কারণ আমি বিশ্বাস করি, আমি আবারও বলবো, একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি ওটা ডিসাইড হয়ে গেছে। আর আল্লাহ তাআলা একদম কোরআনের কথা আছে, তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করলে আমি তোমাকে পুরস্কৃত করব, এটা মাস্ট, এটা কোরআনের কথা, এটার বাইরে কোনো কথা নেই। সো আমি এটা বিশ্বাস করি, যেহেতু তোমরা বা আমরা যদি ভালো কাজ করে থাকি, ওই ভোটাররা ভোট দিতে গেলে দিতে যাবে আর একদিকে, দেখা যায় ভোট পড়ে গেছে আমার দিকে, বিকজ ওটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে আর দেবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো এটা নিয়ে অরিড হবার কিছু নেই। আমাদের এখানে যারা আছেন আমরা কেউ অরিড হব না। এবং আমি বারবারই বলতে চাই, আমাদের যেহেতু শ্রদ্ধেয় আর একটা গ্রুপ আছেন, কাঞ্চন ভাই সেখানে দাঁড়িয়েছেন, ওখানে যারাই আছে আমাদের ছোটো ভাইরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা অনেকেই আছেন। আমি শুধু বারবারই একটি রিকোয়েস্ট করব যে তাদের সম্বন্ধে আমাদের এই প্যানেলের বা আমাদের এখানে যারা ভোটাররাও যারা আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তাদের সম্বন্ধে কোনো জায়গায় কোনো ধরনের কোনো মন্তব্য আপনারা করবেন না, কোনো বাজে একটি কথা যেন আমরা না শুনি। সবসময় শ্রদ্ধার সাথে কথা বলবেন, বড়দেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে কথা বলবেন, ছোটদের দিয়ে অবশ্যই আদর দিয়ে কথা বলবেন। এইটাই আপনার পাওয়া। আপনি শ্রদ্ধা দেবেন, ভালোবাসা দেবেন, ওই লোকটি আপনাকে শ্রদ্ধা দেখ বা ভালোবাসা না দেখ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই শ্রদ্ধা বা ভালোবাসা কিন্তু লিখিত হয়ে থাকবে উপরওয়ালার কাছ থেকে, আপনি কোনো না কোনো জায়গা থেকে পাবেনই, এটা মাস আপনি পেতে বাধ্য। উপরওয়ালার পরে যদি আমি দুজন না হতো তাহলে আমি এখানে আসতে পারতাম না। তার প্রধানতম হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সোহেল রানা ভাইয়া, এবং উনি জানেন, আপনারা সকলেই জানেন যে উনি অনেক অসুস্থ ছিলেন। এবং আমি বিশ্বাস করি চলচ্চিত্রের সাথে যারা জড়িত আছেন এবং সিনিয়র লেভেলে যারা আছে প্রত্যেকেই এমনভাবে দোয়া করেছেন, ভাইয়া যেখান থেকে ফেরত আসার কথা না, আমার মনে হয় আপনাদের সবার দোয়ার চোটে ভাই আল্লাহ তাআলা বলছে একে নেওয়া যাবে না, একে রেখে যায়। সো আমি সেভাবে প্রথমে বলবো যে আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করেছেন। আর আমি অনেক সাংবাদিক ভাইয়ের কাছেও কৃতজ্ঞ, বিকজ তারা রেগুলার ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন ভাইয়ের কথা, ভাইয়া কেমন আছেন। সো আমি বলবো যে আজকে আমার এখানে আমাদের আসার পিছনে সবচেয়ে বড় দান হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ সোহেল রানা, এবং আর একজন আমার যারা ভক্তগুণ এবং যারা আমাকে সকলেই ভালোবাসে, আমার ম্যাক্সিমাম সকলে ভালোবাসে যে রুবেল, মারামারি হচ্ছে মানে রুবেল। আর এইটার মিছে আমার আরেকজন বাবা আছেন জন্মদাতা, পিতার পরে আমি যাকে বাবার মতো মানি, আমার বড় ভাই আরেকজন হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম। উনি না হলে, এই দুইজন না হলে আজকে যে আমার অবস্থান এটা জীবনও তৈরি হতো না।